মশার কামড় খেতে হলে আজই চলে আসুন পূর্বাচলের ভাইরাল সানসেট বিনস রেস্টুরেন্টে। পূর্বাচলের ভাইরাল সানসেট বিনস রেস্টুরেন্টে আসলে অবশ্যই সাথে করে ওডোমস নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে মশার উপদ্রব আছে। এছাড়া হাত পাখাও নিয়ে আসতে পারেন, কারণ ভিতরের এসি ভালোভাবে কাজ করে না, বাহিরেও ভ্যাপসা গরম। খাবার উপভোগ করছেন আর চারপাশে রং বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দর্শক, চলে আসলাম পূর্বাচলের মিনি থাইল্যান্ড খ্যাত সানসেট বিনস অ্যান্ড ফিশ লেগুন রেস্টুরেন্টে। সম্প্রতি সানসেট বিনসের নতুন আরেকটা শাখার উদ্বোধন হয়ে গেল পূর্বাচলের 300 ফিটে। গত 16ই মে চিত্রনায়িকা পরিমণিকে দিয়ে তারা বেশ জমজমাটভাবে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন। সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে এসে কেমন লাগলো, এই রেস্টুরেন্টের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড কী কী ছিল, খাবারের দাম কীরকম ছিল, এই বিষয়ে আমি আমার কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পূর্বাচল 300 ফিটে। 300 ফিটের যেই গোল চত্বর থেকে ডান পাশে হচ্ছে নীলা মার্কেট আর বাম পাশে হচ্ছে বুরুলিয়া চত্বর। এই বুরুলিয়া চত্বরের এখানে আরেকটা চত্বর আছে যেটার নাম হচ্ছে ময়েজউদ্দিন বা স্বাধীনতা চত্বর। স্বাধীনতা চত্বর আসার পর পাগলা বাবুর্চি নামের এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রোডটা গেছে এইটার একটু সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তারা এখানে একসাথে দুইটা রেস্টুরেন্ট লঞ্চ করে, উপরেরটার নাম হচ্ছে সানসেট বিনস আর নিচেরটা হচ্ছে ফিশ লেগুন। আমি দুইটা রেস্টুরেন্টেরই ফেসবুক পেজের স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। লোকেশন বুঝতে অসুবিধা হলে বা আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। এছাড়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের খাবারের মেনু দাম সহ দেওয়া আছে। প্রথমেই চলুন ফিশ লেগুন রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখা যাক। ফিশ লেগুনে ঢোকার সময় জুতা বাহিরে রেখে ঢুকতে হবে, এখানে জুতা রাখার জন্য অনেকগুলো লকার আছে। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে এই বড় পুকুরটা, যেটার মাঝখানে সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আর চতুর্দিকে রং বেরঙের মাছের আনাগোনা। এখানে বসে খাবার উপভোগ করার পাশাপাশি চতুর্দিকে রং বেরঙের মাছের আনাগোনা দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে এই মাছগুলোকে ফিডিংও করাতে পারবেন। এছাড়া এখানে একটা গ্লাস ব্রিজও করা আছে, গ্লাস ব্রিজ দিয়ে হেঁটে রেস্টুরেন্টের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন। পুকুরের চারপাশ দিয়েও অনেকগুলো বসার ব্যবস্থা আছে, এখান থেকেও আপনি পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রেস্টুরেন্টটার আয়তন অনেক বড়, এখানে মোটামুটি 200+ সিটিং ক্যাপাসিটি আছে। ফিশ লেগুন রেস্টুরেন্টের সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে আসলে খুবই সাবধানী থাকতে হবে, কারণ এখানে পুকুরের চারপাশে কোনো ধরনের ব্যারিকেড না থাকাতে যে কোনো সময় যে কোনো ধরনের অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে। আমার কাছে মনে হলো শুধু বাচ্চা কেন, রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে এই ছোট্ট পুকুরটা, সেই কারণে বড়দেরও এখানে খুব সাবধানী থাকতে হবে। এছাড়া এখানে আরও একটা বড় ফিশ অ্যাকুরিয়ামও রাখা আছে। ফিশ লেগুনের ঠিক উপরে রুফটপে হচ্ছে সানসেট বিনস। এখন আমরা সানসেট বিনসটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। ঢোকার সাথে সাথেই এই সুন্দর এরিয়াটা দেখতে পাবেন, এখানে ছোট একটা কাঠের ব্রিজ আছে। এই ব্রিজটা পার হলে সামনে গেলেই হচ্ছে বিশাল বড় এক ফাউন্টেন। রেস্টুরেন্টের বেস্ট পার্ট হচ্ছে এই মনোমুগ্ধকর আর্টিফিশিয়াল ফাউন্টেনটা, এখানে দাঁড়ায় ছবি তুলতে, এটার সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগবে। ফাউন্টেন পর্যন্ত আসার জন্য সুন্দর একটা ওয়াকওয়ে করা আছে, ওয়াকওয়ের দুধারে অনেক সুন্দর সুন্দর কিছু প্ল্যান্টস আছে। আর সন্ধ্যা হলে এখানে কৃত্রিম আলো আর আর্টিফিশিয়াল স্মোক দিয়ে আরও সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়। তবে আর্টিফিশিয়াল বা স্মোকের কারণে একটু ভ্যাপসা গরম অনুভূত হয় বেশ। রুফটপের আউটডোরটাও অনেক বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিশেষ করে সন্ধ্যার সময় আসলে এখানে খুব উপভোগ্য একটা টাইম কাটাতে পারবেন। একপাশে গ্লাস গড়িয়ে পানি পড়ছে, অন্যদিকে ফাউন্টেনের শব্দ, চতুর্দিকে ছোট ছোট সুন্দর সুন্দর প্ল্যান্টস, সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম। তবে জায়গাটা অনেক বেশি কনজেস্টেড, ভ্যাপসা গরম অনুভূত হয়, বিশেষ করে রুফটপের আউটডোরে ভালোভাবে বাতাস পাস হওয়ার জায়গা না রাখায় এখানে অনেক বেশি ভ্যাপসা গরম অনুভূত হয়। এমনকি সন্ধ্যার পর যখন এই আর্টিফিশিয়াল স্মোকিংটা করা হয়, এটার কারণেও আরও বেশি ভ্যাপসা গরম লাগে। বাট পরিবেশটা অনেক সুন্দর ছবি তোলার জন্য, তারপরে টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু এই দিকটা তাদের একটু নজর দেওয়া দরকার ছিল। তবে এখানে মশার উপদ্রব প্রচুর, ইনডোর কিংবা আউটডোর সব জায়গায় মশার আনাগোনা ছিল ব্যাপক, তাই এখানে আসার আগে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। চেষ্টা করবেন দিনে দিনে এখানে এসে ঘুরে যেতে। আর সন্ধ্যায় আসলে আমি রেকমেন্ড করব সাথে করে অবশ্যই অডোমস নিয়ে আসবেন, কিংবা তাদেরকে বলে দিবেন যেন কয়েলের ব্যবস্থা করে দেয়।
এখন আমরা চলে আসলাম রুফটপের ইনডোর জোনে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ইনডোরে এসি ভালোভাবে কাজ করে নাই। একে তো বাহিরেও ভ্যাপসা গরম, ভিতরে তো আরও নাজেহাল অবস্থা। হয়তোবা এই কয়েকদিনে এই দিকটা তারা ঠিক করে ফেলেছে, কারণ যেহেতু তারা একেবারে নতুন লঞ্চ হয়েছে, তো স্বাভাবিকভাবে প্রথম দিকে এই জিনিসগুলোর একটু প্রবলেম থাকতেই পারে। তবে ইনডোরের পিছন সাইডটাতে এসির বাতাস ভালোভাবে পৌঁছায় না। রুফটপের কিচেন এরিয়াটা ওপেন, এখান থেকে আপনি শেফদের খাবার প্রিপারেশনটা দেখতে পারবেন। এখানকার খাবারের মান এবং স্বাদ কেমন এই ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এখানে কোনো ধরনের খাবার ট্রাই করি নাই। তবে আপনাদের সুবিধার্থে আমি এখানকার তাদের যে মেনুটা অফিসিয়াল মেনু তাদের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে উইথ প্রাইস শেয়ার করে রেখেছি। আপনারা যাওয়ার পূর্বে খাবারের এই মেনুগুলো চেক করে আপনাদের বাজেট নির্ধারণ করতে পারেন, প্ল্যান নির্ধারণ করতে পারেন। এছাড়া তাদের ফেসবুক পেজের স্ক্রিনশট এই ভিডিওর লাস্টেও দেওয়া আছে, ভিডিওর মাঝখানেও শেয়ার করেছি। সেখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। যাওয়ার পূর্বে লোকেশন বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা এই রেস্টুরেন্ট ইতোমধ্যে ভিজিট করেছেন, খাবার উপভোগ করেছেন, আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমাদের সাথে অবশ্যই কমেন্টসে শেয়ার করতে পারেন। এতে করে যারা আগামীতে এই রেস্টুরেন্টে যাবে তাদের জন্য একটু হলেও যেন হেল্পফুল হয়।